তো বন্ধুরা, আমি পেয়ে গেছি ভূমিহীনের ফর্ম, যেটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আপনাদেরকে বলে দিই কিভাবে ফিল আপ করতে হবে। এখানে দেয়া আছে নেম, মানে যে ব্যক্তি ভূমিহীনের অ্যাপ্লাই করবে তাদের নাম দিতে হবে, এখানে নামটা লিখতে হবে। আর এখানে দেয়া আছে গ্রাম, মানে পুরো ঠিকানাটা লিখতে হবে, গ্রাম, ব্লক, পিনকোড, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর থানা। আর এখানে আছে পোস্ট অফিস আর জেলা। পুরোটা ফিল আপ করার পর তারপরে চলে আসতে হবে পিতা বা স্বামীর নাম, তার ডেট অফ বার্থ আর বয়স কত হয়েছে টোটালটা লিখতে হবে। তারপরে নিচে দেওয়া আছে জেন্ডার, মহিলা নাকি পুরুষ না আদার্স, সেটা লিখতে হবে। এখানে লিখতে হবে কোন শ্রেণীর, এসসি মানে তপশিলি বা এসটি, ওবিসি, সেটাতে টিক চিহ্ন দিতে হবে। তারপরে এখানে দেওয়া আছে ভোটার কার্ড, মানে ভোটার কার্ডের আইডি নম্বরগুলো বসাতে হবে। তারপরে এখানে লেখা আছে ব্যাংকের তথ্য, মানে ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, আইএফসি কোড আর ব্যাংকের নাম টাম, এই সবগুলো সব এখানে বসাতে হবে। এটা ব্যাংকের তথ্য, সব রাইট চিহ্ন দিতে হবে যেটা তোমার আছে। তারপরে এখানে দেওয়া আছে তোমার অ্যাকাউন্টটা সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেইটাতে টিক চিহ্ন দিতে হবে। তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নমিনি। তোমরা কার নামে নমিনি করবে সেটা নমিনির নাম লিখতে হবে। যে এখানে লেখা আছে 18 বছরের কমে যারা আছে তাদের নাম এখানে লিখতে হবে। নাম যদি বাচ্চাদের নাম লিখো তাহলে বাচ্চার অভিভাবকের নাম এখানে লিখতে হবে। এখানে এজটা দিতে হবে, তার বয়স কত, পিতা নাকি মাতা তার নাম আর ডেট অফ বার্থ। আর এখানে আছে ডেট লিখবেন, আর এখানে সিগনেচার, যে অ্যাপ্লিকেশন করছেন তার সিগনেচার। এই যে দেখতে পাচ্ছেন নিচের ফর্মটা আপনাদেরকে কোনো কিছু কাজ করতে হবে না, এটা যারা ফর্ম দিচ্ছে তারাই ফিল আপ করে দেবে। তারপর চলে যাব পরের পেজে। দেখো চলে এসেছি পরের পেজে লেখা আছে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য, মানে আধার কার্ডের যে নাম দেয়া আছে সেখানে সব কিছু তথ্য দিতে হবে। এখানে লেখা আছে আমি, এখানে মানে এখানটায় নিজের নাম লিখবেন। তারপরে উপভোক্তের নাম, মানে পিতা বা মাতা বা স্বামী যা থাকবে তার নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে। তারপর এখানে দেওয়া আছে আধার নম্বর, এখানে ঘরটাতে আধার কার্ডের নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, ভোটার কার্ডের নম্বর, স্থান, নিজের স্বাক্ষর, ভোটার কার্ডের কপি, তারিখ লিখবেন, এখানে সই করবেন। নিচের যে পেজটা আছে, উপরের পেজটা যেরকম আমি বললাম এখানে লিখতে হবে নিজের নাম, সেরকম এখানেও সেম লিখতে হবে। নাম লিখতে হবে, উপভোক্তের নাম, পিতা বা মাতা বা স্বামী যে থাকবে তার নাম, তারপরে গ্রাম, পোস্ট, ঠিকানা সব কিছু লেখার পর এখানে দেওয়া আছে। তো মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লেখা আছে, দেখো, সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী সঠিক বাক্সে ঠিক চিহ্ন দাও। তোমরা যদি পেয়ে থাকো শ্রমিক বন্ধু তাহলে শ্রমিক বন্ধুতে ঠিক চিহ্ন দেবে, লক্ষ্মী ভাণ্ডার পেলে লক্ষ্মী ভাণ্ডারে ঠিক চিহ্ন দেবে, বা অন্যান্য কিছু যদি পেয়ে থাকো সেটা ওখানে লিখতে হবে, তারিখ দেবেন আর এখানে সই করে দিয়ে তারপরে জমা দিয়ে দিলেই রেডি। তাহলে তোমাদেরকে পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে পুরো ডিটেলসে বলে দিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অপর লোককে শেয়ার করো যাতে তারা ফর্ম ফিল আপ করতে পারে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দিও।